সোনারপুর জঙ্গলে এক টুনির পরিবার বাস করত। টুনি, তার স্বামী আর তাদের একটি ছেলে। তাদের ঘরটা পুরো ভেঙে গিয়েছিল আর সামনে আসছিল বর্ষাকাল। তাই তারা খুবই চিন্তিত ছিল যে এই ভাঙা ঘরে বর্ষাকালটা কিভাবে কাটাবে। টুনি, আরে টুনি, আমাদের ঘরটা তো প্রায় ভেঙে গিয়েছে, আর সামনে যদি খুব বর্ষা হয় তাহলে তো আমরা এই ঘরটাতে থাকতে পারবো না। তখন আমরা কোথায় যাব, কি করব? হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছ। এই বর্ষাকালে এই ঘরটাতে থাকতে অনেক অসুবিধা হবে, কিন্তু আমাদের তো টাকা পয়সাও নেই। কি আর করা যাবে, কষ্ট করে এখানেই কাটাতে হবে। না মা, না, এই বর্ষাকালে এই ঘরেতে থাকা যাবে না। কোনো একটা উপায় করো। হ্যাঁ রে বাছা, আমাদের এই বর্ষাকালে অনেক অসুবিধা হবে, কিন্তু কি যে করব আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। আমাদের ছেলেটা তো ঠিকই বলেছে, এখানে থাকা যাবে না। তো এক কাজ করো না, ওই জঙ্গলের ভিতরে যে একটা আছে না কাক, ওই কাক ভাইয়ার কাছে যাও, কিছু টাকা ধার করবে, আর সেই টাকা দিয়ে আমরা ঘরটা মেরামত করব। হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছ, আমি তো ভাবিনি এরকম। ওর কাছে গেলে হয়তো কিছু টাকা ধার পেতেও পারি, তাহলে আমাদের ঘরটাও ঠিক করা হয়ে যাবে। এই কথা বলার পর টুনি তার ঘর থেকে বেরিয়ে যায় গভীর জঙ্গলের দিকে কাকের বাসার খোঁজে। সে কাকের বাসা খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই খুঁজে পায় না। অবশেষে সে কাকের বাসার সন্ধান পায়। আরে টুনি যে, তুই এখানে, বল খবর কি, আর এখানে আসার কারণটাই বা কি? খবর ভালো নয় গো কাক ভাইয়া, কি আর বলি, দুঃখের কথা। সামনে আসছে বর্ষাকাল, আর আমাদের ঘরটা পুরো ভেঙে গিয়েছে। হ্যাঁ রে, এটা তো খুবই দুঃখের ব্যাপার যে বর্ষাকালে ভাঙা ঘরে থাকতে খুব অসুবিধা হবে। তাহলে বল, এটা নিয়ে তুই কি কোনো কিছু ভেবেছিস? হ্যাঁ, কিছু ভেবেই তো তোমার কাছে এসেছি। তুমি যদি কিছু টাকা ধার দাও তাহলে আমি আমার ঘরটা মেরামত করব, আর বর্ষাকালটা পেরিয়ে যাওয়ার পর আমি তোমার টাকা ফেরত দিয়ে দেব। ও, টাকা ধার নিতে এসেছিস, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার কাছে তো বেশি টাকা নেই। তবে যা আছে সেটা নিয়ে যা, হয়তো এই টাকাতে তোর ঘর মেরামত হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখিস, বর্ষাকালটা পেরোলেই আমাকে কিন্তু টাকাটা ফেরত দিয়ে দিবি। ঠিক আছে কাক ভাইয়া, বর্ষাকালটা পেরোলেই আমি তোমার টাকা ফেরত দিয়ে দেব। আর তোমাকে অনেক ধন্যবাদ, তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখব। আমি তাহলে এবার আসি। এবার টুনি কাকের কাছ থেকে টাকা ধার নিয়ে তার নিজের বাসার দিকে রওনা দেয়। এই দেখো, আমি কাকের কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছি। এই টাকা দিয়ে আমাদের ঘরটা মেরামত করব, আর এই বর্ষাকালটা আমাদের থাকতে আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সত্যি তুমি টাকা নিয়ে এসেছো? তাহলে তো খুবই ভালো হলো। ঠিক আছে, তাহলে কাল থেকে ঘরটা মেরামতের কাজ শুরু করে দাও, যত তাড়াতাড়ি সম্ভব। না মা, না, এই ঘরটা মেরামত করতে হবে না। তার থেকে একটা গোলাপ ফুলের ঘর বানাও, যেটা দেখতেও সুন্দর হবে আর বর্ষাকালে
এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। গোলাপ ফুলের ঘর? হ্যাঁ, এটা তো বেশ ভালো বুদ্ধি, কিন্তু আমি যে টাকাটা পেয়েছি সেটাতে মনে হয় না যে গোলাপ ফুলের ঘর বানানো যাবে। হ্যাঁ, ছেলে তো ঠিক বলেছে, গোলাপ ফুলের ঘর দারুণ সুন্দর হবে। তো এক কাজ করো, যে টাকাটা আছে ওটা দিয়ে গোলাপ ফুলের ঘর বানাও। বড় না হলেও ছোট হলেও চলবে, যেটাতে আমরা বর্ষাকালটা আরামসে থাকতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এই টাকা দিয়েই গোলাপ ফুলের ঘর বানানো শুরু করে দিচ্ছি। দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়, আর টুনি গোলাপ ফুল দিয়ে এক অনেক সুন্দর ঘর বানিয়ে ফেলে। কি রে বাছা, তোর এই ঘরটা পছন্দ হয়েছে তো? দেখ কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ মা, হ্যাঁ, এই ঘরটা আমাকে খুব পছন্দ লেগেছে। কত সুন্দর গোলাপ ফুল দিয়ে তৈরি ঘর, আমার খুব পছন্দ লেগেছে। এরপর টুনি ও তার পরিবার সেই সুন্দর গোলাপ ফুলের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। গ্রীষ্ম বর্ষা কোনো দিনই তাদের ঘরের কিচ্ছু হয় না, অটুট থাকে ঘরটা, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।